আজও রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ের মধ্যে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলেও হঠাৎ করে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আমি ২৪ ঘন্টায় দেশের রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা এবং ঝোড়ো হাওয়া সহ সেই সাথে বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া আমাদের দেশের নদী বন্দরগুলোতে যেমন টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং নোয়াখালীর উপরে ১ নম্বর আভ্যন্তরীণ নদী বন্দর সংকেত ভালো রয়েছে। এছাড়া এবং দেশের সমুদ্র বন্দরগুলোতে আপাতত কোনো সংকেত নাই। এই অবস্থা বলতে আগামী আরও ২-৩ দিন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিশেষ করে এই বিভাগসমূহতে আগামী ২-৩ দিন আরও এইরকম মাত্রার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকালকে সারা দেশে তাপমাত্রাটা হয়তো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ভারী বর্ষণে আমরা গত ২ তারিখে দুপুর ১টা পর্যন্ত আমাদের ৪৮ ঘন্টার একটা ভারী বর্ষণের ওয়ার্নিং দেওয়া ছিল ভারী বর্ষণের। তাপমাত্রার দিক থেকে দিনে সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।